আমি বানাচ্ছি তালের বড়া। তালের বড়া প্রথমে তালের নোটটাকে পুরো বার করে নিয়েছি, তারপরে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। কারণ ছাঁকনি দিয়ে না ছাঁকলে ঝুড়িতে যে নোটটা বার করা হয় সে ঝুড়ির নোংরাও পড়ে। আবার তালের যে আঁশ, যে সুতো সুতো টাইপের যে আঁশ হয় সেগুলো তালের বড়া মানে তখন পরে সেগুলো খেতে তখন তালের বড়ার সাথে ঠিক ভালো লাগে না। ওই জন্য করে ভালোভাবে একদম ছেঁকে নিলাম। অল্প একটু পানি দিয়ে তালটা লিকুইড করে ছেঁকে নেব। তারপরে এতে আমরা দেব পরিমাণ মতো কালো জিরে আর পরিমাণ মতো একটু মৌরি দিয়ে তারপরে আমরা এই তালের বড়া, তারপরে ময়দা দেব। ময়দাটা কিন্তু খুব বেশি দেব না, যতটা তাল তার থেকে একটু বেশি দিলেও অসুবিধা নেই, কিন্তু খুব বেশি ময়দা দিলে কিন্তু ভালো লাগে না। আর তারপরে দেব আমরা হাতে করা নারকেল। অনেকে কিন্তু মানে ছোট ছোট করে কেটে নারকেল তুলে কেটে দেয় তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য, কিন্তু ওটা কিন্তু খেতে অত ভালো লাগে না, টেস্ট হয় না। কিন্তু কোড়া নারকেল দিলে ভালোই টেস্ট হয় নারকেল কুড়ে দিলে। আর চিনি সুজি সেটাও পরিমাণ মতো দিতে হবে। আর চিনিটা তবে আগে থেকে দিলে বেশি ভালো, গুলেও যাবে ভালো। আর সুজিটা কিন্তু একদম আগে থেকে দেবে না, একদম লাস্ট মুহূর্তে দেবে। তেলে ছাড়ার আগেই সুজিটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবে একদম। আর ময়দাটাও আগে থেকে দিয়ে রাখলাম। ময়দা আর চিনি আগে থেকে দিয়ে রাখলে, ময়দাটা আগে থেকে দিয়ে রাখলে ফুলবে, চিনিটাও পুরো গলে যাবে। কিন্তু সুজিটা কিন্তু আগে থেকে দেবে না। আগে থেকে দিলে সুজি দিলে অতটা মচমচে হয় না, একদম লাস্ট টাইমে সুজিটা দিলে ভালো মচমচে হয়, খেতেও ভালো টেস্ট হয়। দেখো আমি তেলে ছেড়ে দিয়েছি। প্রথমে গ্যাসটা কিন্তু খুব জোরে দেবো না, একটু আস্তে দেব। তারপরে একটু জোরে দিয়ে আমি তালের বড়াটাকে পুরো লাল করে নেব পুরো। দেখো আমার তালের বড়া রেডি হয়ে গেছে, আমি প্লেটে তুলে নেব এবার। আর আমার এই তালের বড়াটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, জানি না কার কার ভালো লাগে। আর এই তালের বড়া কিন্তু অন্য সময় কিন্তু করা যায় না, কারণ এই সময় তালটা পাওয়া যায়, এই সময় তালের বড়াটাই করা যায়। আর আমার বিভিন্ন টাইপের ভিডিও দেখতে বন্ধুরা আমার সাথে থাকুন, পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।